পাখি উঠতে পারে এটা সবারই জানা, তবে যদি বলা হয় সাপ উঠতে পারে, এমন তথ্যে চমকে উঠতে পারেন অনেকে। সাধারণত সরীসৃপ প্রাণী হিসেবে মাটিতে হেলেদুলে চলতে দেখা যাওয়া এই জীব ভেসে বেড়াতে পারে শূন্যে। এখন প্রশ্ন উঠতে পারে, ডানা না থাকলেও সাপ উড়ে কিভাবে? পৃথিবীতে এমন কিছু সাপ আছে যেগুলো আকাশে ভেসে এক গাছ থেকে আরেক গাছে চলে যায়। বৈজ্ঞানিকদের ভাষায় এদেরকে বলা হয় ক্রাইসোফেলিয়া বা উড়ন্ত সাপ। দক্ষিণ ও দক্ষিণ পূর্ব এশিয়ার ঘন জঙ্গলে দেখা মেলে এই বিস্ময়কর প্রজাতির সাপ। নাম শুনে মনে হতে পারে এদের ডানা আছে, কিন্তু বাস্তবে এদের কোনো ডানা নেই। ডানা ছাড়াই এরা এক গাছের ডাল থেকে আরেক ডালে উড়ে বেড়ায়। কিন্তু ডানা ছাড়া এই সাপগুলো কিভাবে এক গাছ থেকে আরেক গাছে যায়, কখনো কি সেটি ভেবে দেখেছেন? বিজ্ঞানীরা বলছেন এরা শরীরকে চ্যাপ্টা করে বাতাসের সাথে তাল মিলিয়ে এক গাছ থেকে আরেক গাছে যায় এবং শরীরকে এস আকৃতি করে বাতাসের চাপ নিয়ন্ত্রণ করে। এই পদ্ধতিতে তারা এক গাছ থেকে আরেক গাছে প্রায় 30 থেকে 100 মিটার পর্যন্ত যেতে পারে। শুধু চলাফেরা নয়, শিকার ধরা এবং শত্রুর হাত থেকে বাঁচতেও এরা এই কৌশল ব্যবহার করে। দ্রুত ও নিখুঁতভাবে চলাচলের কারণে তারা জঙ্গলের পরিবেশে দক্ষ শিকারী হিসেবে পরিচিত। এই প্রজাতির সাপ নিয়ে রয়েছে বেশ কৌতূহল। ধরুন আপনি একটি জঙ্গলে ভ্রমণে গেলেন, সেখানে ঘুরে বেড়ানো এই সাপগুলো যদি আপনাকে কামড় দেয়, তখন কি আপনি মারা যাবেন? সে ব্যাপারে কি বলছে গবেষকরা? গবেষকদের মতে এদের বিষ মূলত ছোট প্রাণী যেমন টিকটিকি বা ব্যাঙ শিকারের জন্য কার্যকর। মানুষের ক্ষেত্রে এটি সাধারণত প্রাণঘাতী নয়, তবে কামড়ালে ব্যথা, ফোলা বা অস্বস্তি হতে পারে, তাই কামড় লাগলে চিকিৎসা নেওয়া উচিত। প্রকৃতির এই বিস্ময়কর সৃষ্টি আমাদের দেখিয়ে দেয় বেঁচে থাকার লড়াইয়ে প্রাণীরা কতটা ভিন্ন আর অসাধারণ কৌশল আয়ত্ত করতে পারে। ডানা না থাকার সত্ত্বেও আকাশে ভেসে চলা এই সাপগুলো সত্যি এক রহস্য। মুজাম্মেল পায়েল, যুগান্তর নিউজ।